আমরা কেউ আপনার বিরোধিতা করছি না, সংস্কারের পক্ষেই। আরেকটা হচ্ছে আপনি সব দলকে নিয়ে সংস্কার কেমনে হয় বলেন? জামাত ইসলামের তার এজেন্ডা আছে, হেফাজতের খেলাফত তাদের এজেন্ডা আছে, আরো অন্যান্য দলেরও বামপন্থীদের এজেন্ডা আছে। এখন সবাই যদি আমরা বলি ইউনূস সাহেব আপনি আমার দলের এজেন্ডাটা বাস্তবায়িত করেন, যেটা জামাত ইসলামে বলে, অন্যান্য দলও বলে। আরেকটা গ্রুপ আছে ৭২ সংবিধান পুরা ফেলে দিতে হবে, নতুন করে লিখতে হবে, পুরা রাষ্ট্র কাঠামোকে ভেঙে দিয়ে নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে। এই দায়িত্ব কি ইউনূস সাহেবের? সুতরাং আমাদের তো কুমতলব আছে, সংস্কারের নামে আমরাও খেলতেছি, আপনিও আমাদেরকে নিয়ে খেলতেছেন, আমরাও আপনার ঘাড়ে বন্দুক দিয়ে আমাদের বক্তব্যগুলো আপনার মাধ্যমে যাতে বাস্তবায়িত, সেটা তো হবে না, কখনোই হবে না। সুতরাং আশা করি আপনি একটা জায়গায় গিয়ে থেমে যাওয়া উচিত আপনার। ধন্যবাদ। আমি শেষ করবো প্রধান আপনার কাছে আসি যে দেশের অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি এবং দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি অর্থনীতি আসলে আমরা কতটা মেরামতের পথ হাঁটছি। সে বিষয় হচ্ছে যে বিগত সরকারের আমলে কিন্তু আমাদের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। আমাদের অনেক পরিষ্কার মনে আছে, আমাদের মরবুই সাহেব মারা গেছে, উনি পরিষ্কার বলছেন যে রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হচ্ছে, ব্যাংক দরকার নেই, তারপর ব্যাংক দিচ্ছে। আমি কোথাও তুললাম এই কারণে, এই সংস্কারের কথাটা, এটা ধরেন এই যে ফ্যাসিবাদ, এটা কিন্তু একটা ভুল ভাবে একটা মেসেজ আছে, এই সংবিধানের কারণে ফ্যাসিবাদ হয়ে গেছে। এই ব্যক্তি নো, এই সংবিধানের ফ্যাসিবাদ। আমি দুটো উদাহরণ দেয় আপনাকে। ওয়াটারগেট প্যালেট আমেরিকায়, ওয়াটারগেট প্যালেটকে লেখা ছিল মার্কিন সংবিধানে, আমেরিকা সংবিধান লেখা ছিল না, ওটা নিক্সন করছে এবং তারপরে নিক্সন ক্ষমতাচ্যুত হয়েছে। এই সংবিধান ভারতে বিজেপির শাসনামলে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশন নিয়োগে ওখানে ছিল সংসদের নেতা মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা মানে অপোজিশন নেতা এবং প্রধান বিচারপতি ছিল। বিজেপি ওই প্রধান বিচারপতি বাদ দিয়ে ওরা দুজনেই নিয়ে করে ফেলছে, ওটা কে ধর্ম করে ফেলছে। তাহলে এটা একটা রোগ, ফ্যাসিজম একটা রোগ। এই রোগটাকে সারানোর জন্য সবসময় রাজনৈতিক কর্মকাণ্ড দরকার, অলওয়েজ ক্রিয়েটিভ দরকার। সেখানে যেটা করছে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পায়ে মারিয়ে আমাদের নিশ্চিন্ত আপনারা যখন করেছে কায়েম করছে সংবিধানের কারণে না, এই রোগে সে আক্রান্ত হয়ে গেছে। হোল ওয়ার্ল্ডে এই রোগে যারা আক্রান্ত হয়ে হিটলার হয়েছে, মুসলিম হয়েছে, টোটাল ফিরে হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনি শুধু রাজনৈতিক অর্থনীতিকে কলুষিত করে ফেলছেন। আপনি দেখেন আপনি কতগুলি ব্যাংকের মালিক হয়েছে নিয়ম করে আমাদের আন্দোলনের কারণে, যেখানে পরিবার ভালো করে বলতে পারবেন, আমরা ছাত্র অবস্থায় আন্দোলন করতাম যে ব্যাংক ঋণ খেলাপিরা রেজিস্ট্রেশন করা না হয় করতে পারবে না। 5% ছিল, ওইটা এবার 2% করছে। লোটাস কামালে 2% দিলে হয়ে যাবে গেল। ব্যাংকের মালিক আত্মীয় স্বজনরা আগে নিয়ম ছিল বন্ধ হইতে হবে, এখন তো এটা হইতে পারে যতগুলি ব্যাংকের মালিক। আপনার একটা লোক লোটাস কামালে কতগুলি ব্যাংক দখল করছে খেয়াল করেন। তাহলে এই রাজনীতির কারণে অর্থনীতির লুটপাটটা সেই কারণে আমরা যে হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সরকার আমি বলছি অন্তর্বর্তী হবে কিছু পজিটিভ স্টেপ নিচ্ছে। বিদেশ থেকে টাকা ফিরে আনার বিষয়, এখানে যারা কালো টাকা যারা লুটপাট ওই টাকাটা তার রিকভারের জন্য অলরেডি ব্যাংকে অ্যাকাউন্ট ট্রেস করা হচ্ছে আপনার। তারপরে ধরেন যে বাংলাদেশে এই যে রুগ্ন ব্যাংকগুলিকে কিভাবে চালানো যাবে কি যাবে না, এই নিয়ে নতুন চিন্তা হচ্ছে। শেয়ার মার্কেট সামগ্রিক বিষয়ে আমি একমাত্র একটা ডিপার্টমেন্ট যেটা আমি অর্থনীতি আলোচনা করছি যে প্রপার্টি কাজ করছি। আর বাকি কথা আমি আবারও ওই একই কথাই বলবো যে সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া চলবে। এটা করে ফেললেই আমাকে ক্ষমতা দিলে আমি সব ঘুরে পরিচালিত হয়ে যাবো, আমি হয়ে যাবো ফেরস্তা, নো। কারণ ক্ষমতাটা হচ্ছে খুব লোভনীয় বিষয়, যে জায়গায় লোকটা সেই রকমের রাবণ। বুঝতে পারছে না এখন ক্ষমতা কত মজার জিনিস। যে সরকারের পক্ষ থেকে প্রথম দিয়ে বলছে ক্ষমতা এসে 4.5 বছর গভর্নমেন্ট টেরিটরি আছে, আমরা ওই সমস্ত থাকবো। উপদেষ্টা কেউ বলছে, কেউ বলছে 53 বছর রাজদল যা করতে পারে আমরা তাই করতেছি। আরে বাবা, প্রথমটা গেল পলিথিন দূর করতে, তারপরে গেল ঢাকা শহরের কি যানজট নিরসন, সব তো গেছে না। এত সহজ জিনিস না। আমি যে কারণে বলতেছি যে আসলে সুবিধ হোক রাজনৈতিক দলগুলি যে যতটুকু সংস্কার করলে খেতে নির্বাচন রোলটা প্রপারলি প্লে করতে পারবে। নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী নিজের মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে এখন তো করতে পারছে না। আগের ভাবে যেভাবে হয়েছে চলছে, দেখেন রাত্রেবেলা বাসায় অ্যাটাক করে পুলিশ 3টা ধরবে কেন, ওরা গেল কেমন এখানটা। তারপরে পুলিশ আগে যেমন চলছে শেখ হাসিনা আমলে, এখন আপনি এইভাবে চালাচ্ছেন। পুলিশকে স্বাধীন সক্রিয় করেন, পুলিশকে রাইট দেন। পুলিশ কোনটা বৈষম্য আর কোনটা দাসত্ব দরকার নাই, অন্যায় করলে ধরবে। আপনি খেয়াল করেন এই যে ওনারা আজকে বলছেন যে বৈষম্য, যে ওনারা বলছেন যে আমরা নাই আর বৈষম্য